তো নমস্কার বন্ধুরা, আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। চলো ভিডিওটি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো সরাসরি এই পেজে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন লগইন। তো এই সিটিজেন লগইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সিটিজেন লগইন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো সেই নতুন পেজে আপনাদেরকে একটি আইডি ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন আর একটি পেজ চলে আসবে। তো এখানে যাবতীয় ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে নাম, তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট। তো এখানে এগুলো সিলেক্ট করে নেবেন আপনারা। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন এরিয়া, তো সেই এরিয়াটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ব্লক, তো আপনাদের ব্লকটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ, এই ভিলেজ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো ভিলেজ সিলেক্ট করার পরে যার নামে আপনারা অ্যাপ্লিকেশন করছেন তার সাথে আপনার রিলেশনশিপ কী সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে আমার সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন এখানে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে ভেরিফাই করতে হবে। তো মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটি এন্টার করেছে সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে মেনশন করে দেবেন। ওটিপিটি মেনশন করার পরে ভেরিফাই করার পরে নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড অপশানে চলে আসবে। এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তো থ্রি ডট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হোম ডাটা এন্ট্রি, তো এই ডাটা এন্ট্রি অপশানে আপনারা ক্লিক করবেন। ডাটা এন্ট্রি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফাইনালি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। তো এখানে কিন্তু শুধুমাত্র এটি মহিলাদের জন্য, যারা প্রেগনেন্টস, তো যারা প্রেগনেন্টস আছে তারাই কিন্তু এই এই যোজনাটির লাভ নিতে পারবেন। তো সর্বপ্রথমে নো করে তারপরে অ্যাপ্লাই ফর ফার্স্ট চিল্ড, সেকেন্ড চিল্ড। তো আপনার প্রথম সন্তান যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফার্স্ট চিল্ড সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার অফ লিভিং চিল্ড, তো আপনার যদি কোনো বাচ্চার সাথে থেকে থাকেন, যদি আগে কোনো বাচ্চা থেকে থাকে, সে কয়টি, একটি, দুটি, তিনটি, কয়টি বাচ্চা আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন, যে আপনি একটি বাচ্চার সাথে থাকেন না দুইটি বাচ্চার সাথে। তো সেটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ বেনিফিশিয়ারি হ্যাভ আধার, তো আধার কার্ডের নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে নাম এখানে এন্টার করে নেবেন। আধার কার্ডের নাম্বারটি এখানে নাম এন্টার করার পরে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে এখানে এজটি কিন্তু অটোমেটিক আপনার নিয়ে নেবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো এখানে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, আপনি কি ক্যাটাগরির, এসসি, ওবিসি। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পরে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে। তো মোবাইল নাম্বারটি এখানে অবশ্যই এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি প্রুফ, তো এলিজিবিলিটি প্রুফ হিসাবে আপনি কি ডকুমেন্টস আছে আপনার কাছে, তো কি ডকুমেন্টস আপনি দিতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে, মাংরেগা জব কার্ড, তারপরে আপনার ওমেন ফার্মার্স হু বেনিফিশিয়ারি, তারপরে এখানে শ্রম কার্ড, তো বিপিএল রেশন কার্ড থাকলে বিপিএল রেশন কার্ড এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনার কাছে যেটি আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টি নাম্বার, তো সেই কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নেবেন। তারপর এখানে আপলোড করে দেবেন সেই কার্ডটি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমসিটিএস কার্ড, মানে অঙ্গনারী যে কার্ড হয়, সেই অঙ্গনারী কার্ডে এখানে যে ডিটেলসগুলো থাকবে সেই ডিটেলসগুলো এখানে অবশ্যই এন্টার করে নেবেন। সেটি অঙ্গনারী সেন্টারে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যখন মহিলারা প্রেগনেন্ট থাকে সেই অঙ্গনারী সেন্টার থেকে কিন্তু সেই কার্ডটি প্রোভাইড করা হয়। তো সেই কার্ডটিতে ডিটেলসগুলো দেখে নিয়ে এখানে ফিল আপ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ দ্য চিল্ড
বিন পর্যন্ত ছেলের যদি জন্ম হয়ে থাকে তো সেক্ষেত্রে ইয়েস বা নো করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের ডেটটি এখানে সিলেক্ট করার পরে প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তো রুরাল সিলেক্ট করবেন, শহর থেকে হলে আরবান সিলেক্ট করে নেবেন। তার এখানে অ্যাড্রেসগুলো আপনারা মেনশন করে নেবেন। অ্যাড্রেসগুলো এন্টার করার পরে পিনকোড নাম্বার এখানে দিয়ে দিবেন। পিনকোড নাম্বার দেওয়ার পরে এখানে দেখছেন অ্যাসিস্ট্যান্ট অঙ্গনারী দেখতে পাচ্ছেন এখানে, তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন। অঙ্গনারী সেন্টারটি আপনার কোথায় আছে সেটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো অঙ্গনারী সেন্টারটি সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করে দেওয়ার পরে কিন্তু যে বেনিফিশিয়ারিটি প্রথম ফার্স্ট ইনস্টলমেন্ট আপনারা পেয়ে যাবেন 1000 টাকা। তারপরে যে 6 মাস পরে যে একটি অল্টারনেট করা হয়, যে চেক আপের জন্য যে চেক আপ করতে হয় 6 মাস পরে, সেটি ক্ষেত্রে আপনারা 2000 টাকা পেয়ে যাবেন। যখন বাচ্চার 6 মান্থ পর যখন বাচ্চা আপনার ডেলিভারি হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা আবার থার্ড ইনস্টলমেন্ট 2000 টাকা করে পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু 2024 সালের যে প্রধানমন্ত্রী মাতৃ যোজনার লাভ যদি উঠাতে চান তো এভাবে কিন্তু আপনাদেরকে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা অবশ্যই অঙ্গনওয়াড়ি সেন্টারের সাথে ভিজিট করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কিন্তু আপনারা সেই যে বেনিফিটগুলো সেগুলো কিন্তু লাভ নিতে পারবেন। তো আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার ফর্ম আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই আপনারা সেটি ফিল আপ করবেন, কারণ প্রত্যেক মহিলাদের কিন্তু এটি যোজনার লাভ যদি নিতে চান তো সেই জন্য আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।